সবাইকে ৭৮তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে সুরমাবার্তায় আজ সাথে আছি আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। করিমগঞ্জের স্বাধীনতা দিবসের কেন্দ্রীয় কার্যক্রমে পতাকা উত্তোলন করলেন জেলাশাসক মৃদুল কুমার যাদব। তিরঙ্গা যাত্রার মাধ্যমে করিমগঞ্জে স্বাধীনতা দিবস উদযাপন ছাত্র সংগঠন এবিভিপি ও এনএসইউআইর। কলকাতা থেকে করিমগঞ্জ দেশ জুড়ে রাত করলে রাজপথে নারী সমাজ। যথাযথ মর্যাদায় করিমগঞ্জ জুড়ে পালিত ৭৮তম স্বাধীনতা দিবস। চিকিৎসকদের সুরক্ষা সুনিশ্চিত করার দাবিতে শিলচর মেডিকেল কলেজে প্রতিবাদে চিকিৎসকরা। সারা দেশের সাথে সঙ্গতি রেখে হাইলাকান্দিতেও উদযাপিত ৭৮তম স্বাধীনতা দিবস। শিলচরে জাতীয় পতাকা উত্তোলন করলেন মন্ত্রী নন্দিতা গার্লসা। পুরো দেশ জুড়ে পালিত হলো ৭৮তম স্বাধীনতা দিবস। পুরো দেশের সাথে সঙ্গতি রেখে সীমান্ত জেলা করিমগঞ্জে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। করিমগঞ্জ জেলার স্বাধীনতা দিবসের কেন্দ্রীয় কার্যক্রম সরকারি উচ্চতর মাধ্যমিক স্কুলের মাঠে অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় জেলাশাসক মৃদুল কুমার যাদব সরকারি উচ্চতর মাধ্যমিক স্কুলের খেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলনের পর জেলাবাসীর উদ্দেশ্যে প্রদান করা ভাষণে জেলা শাসক মৃদুল কুমার যাদব কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন কাজের খতিয়ান তুলে ধরেন। কৃষি, প্রধানমন্ত্রী আবাস যোজনা, সড়ক ব্যবস্থা সহ জল জীবন মিশনের কাজের বিগত এক বছরের ব্যাপক অগ্রগতি লাভ করেছে বলে উল্লেখ করেন জেলাশাসক মৃদুল কুমার যাদব। এদিন প্যারেডে অংশগ্রহণ নেওয়া পুলিশ, সিআরপিএফ, হোমগার্ড, এনসিসি সহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের কুচকাওয়াজ ও অভিনন্দনও গ্রহণ করেন তিনি। তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। মৎস্য পালন, বন সংরক্ষণ, কৃষিক্ষেত্র, যোগব্যায়ামে বিশেষ অবদান রাখার জন্য কৃতি ব্যক্তিদের সংবর্ধনাও জ্ঞাপন করা হয়। এছাড়াও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ কৃতি বিদ্যার্থীদেরকেও সংবর্ধিত করা হয়। এদিন মার্চ পাস্ট সহ বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন জেলাশাসক মৃদুল কুমার যাদব, জেলা পুলিশ সুপার পার্থপ্রতিম দাস সহ অন্যান্য অতিথিরা। দেশের স্বাধীনতা লাভের ৭৮তম বর্ষ, এই উপলক্ষে আপনাদেরকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। সাথে সাথে আমি শ্রদ্ধা জানাচ্ছি স্বাধীনতা সংগ্রামে আত্মবলিদানকারী অসংখ্য বীর শহীদের প্রতি। তার সাথে সাথে প্রণাম করছি জাতির পিতা महात्मा गांधी जी के, नेताजी सुभाष चंद्र बोस जी के, पंडित नेहरू जी के, सरदार वल्लभ भाई पटेल जी के, बिपिन चंद्र पॉल जी के, बाल गंगाधर तिलक जी के, मौलाना अबुल कलाम आजाद जी के, वीर शैलेंद्र जी के, लाला लाजपत राय जी के, लोकप्रिय गोपीनाथ बोरदोलोई जी के सह असंख्य वीर शहीদের প্রতি যার তাদের প্রাণের বিনিময়ে আমাদের আনে দিয়েছেন আকাঙ্ক্ষিত স্বাধীনতা। সেই সকল স্বাধীনতা সংগ্রামের ত্যাগ এবং আত্মবলিদান হওয়া আমার দেশের সার্বভৌমিত্ব, একতা এবং অখণ্ডতার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। বন্ধুগণ, মাননীয় প্রধানমন্ত্রী হর ঘর তিরঙ্গা কর্মসূচি সফল করে তুলতে সমগ্র দেশবাসীর প্রতি আহ্বান জানাইছেন। দেশ স্বাধীনতার ৭৮ বছর পূর্ণ করেছে এবং আজাদী কা অমৃত মহোৎসব পালনের অঙ্গ হিসাবে সমগ্র দেশ তথা রাজ্য জুড়ে এবারে স্বাধীনতা দিবস স্মরণীয় করে রাখতে বিভিন্ন কার্যসূচির মাধ্যমে হর ঘর তিরঙ্গা পালন করা হয়েছে। গতকাল অর্থাৎ 14 আগস্ট বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস পালন করে দেশ বিভাজনের ফলে প্রাণ হারানো এবং গৃহহীন হওয়া ব্যক্তিদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। 2021 সালে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জি के নেতৃত্বে আসামে নতুন সরকার গঠন হয়েছে। সেই থেকে সরকার রাজ্যের প্রগতি ও বিকাশের লক্ষ্য কাম করে যাচ্ছে। রাজ্যের প্রশাসন ব্যবস্থা ব্যাপক সংস্কার করে উন্নয়নের অনেক প্রকল্প গ্রহণ করে সমগ্র দেশের দৃষ্টি আকর্ষণ করেছে। বর্তমান সরকার জনসাধারণের যে কোনো ধরনের সুখ দুঃখ লাঘব করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে থাকে। বর্তমান সরকার জনসাধারণের সার্বিক উন্নয়ন বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কল্যাণে কাজ করে যাচ্ছে। এতে প্রধানমন্ত্রী ঘোষিত सबका साथ, सबका विकास एवं सबका विश्वास नीतिर माध्यमे उन्नयन एगिए चलছে।
गृह और राजनीतिक विभाग থেকে असम आरक्षी और असम सरकार आंतरिक प्रचेष्टार फले बहु विरोधी संगठन आत्मसमर्पण করে সন্ত্রাস মুক্ত असम লক্ষ্যে জীবনের মূল স্রোতে ফিরে এসেছে। ৭৮তম স্বাধীনতা দিবসের সকালে ১০০ মিটার লম্বা তিরঙ্গা যাত্রা করল ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। বিগত বছরের ন্যায় এবারও তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত করল ছাত্র সংগঠন এনএসইউআইও। দেশের প্রমুখ দুটি ছাত্র সংগঠনের দীর্ঘকায় তিরঙ্গা যাত্রা করিমগঞ্জ শহরবাসীকে তাক লাগিয়ে দিয়েছে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা প্রায় ১০০ মিটার লম্বা তিরঙ্গা পতাকা নিয়ে পুরো শহর প্রদক্ষিণ করেন। দেশভক্তিমূলক গানের সাথে সাথে তিরঙ্গা পতাকা নিয়ে প্রায় ৫ শতাধিক ছাত্রছাত্রী এবিইপির সাথে পায়ে পা মিলিয়ে মিছিলে অংশগ্রহণ করে। এবিইপির তিরঙ্গা যাত্রা করিমগঞ্জ কলেজের খেলার মাঠের সম্মুখ থেকে শুরু করে পুরো শহর প্রদক্ষিণ করে আবার করিমগঞ্জ কলেজের সম্মুখে শেষ হয়। এদিকে দীর্ঘ কয়েক বছরের ন্যায় এবারও করিমগঞ্জে তিরঙ্গা যাত্রার আয়োজন করে কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআইও। ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে ৭৮ মিটার লম্বা তিরঙ্গা পতাকা নিয়ে সুন্দর র্যালি বের করে এনএসইউআই ও যুব কংগ্রেসের কর্মীরা। এনএসইউআইয়ের সুসজ্জিত র্যালিটি পুরো শহর প্রদক্ষিণ করে করিমগঞ্জ কলেজের সম্মুখে এসে সমাপ্তি হয়। স্বাধীনতা দিবসের দিনে আয়োজিত দুটি ছাত্র সংগঠনের সুন্দর ও সুশৃঙ্খল তিরঙ্গা যাত্রা শহরবাসীর মনে দাগ কাটতে সক্ষম হয়েছে। কলকাতা থেকে করিমগঞ্জ দেশ জুড়ে রাত দখলে রাজপথে নারী সমাজ। কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ড নিয়ে শোকস্তব্ধ গোটা দেশ। চিকিৎসক দর্শনের খুব আছড়ে পড়েছে এবার সীমান্ত শহর করিমগঞ্জেও। দর্শনকাণ্ডের বিরুদ্ধে নজিরবিহীন আন্দোলন মহিলাদের। 14 আগস্ট রাত দখলের ডাক দিয়ে রাজপথে নামে নারী সমাজ। পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত জেলা করিমগঞ্জ সর্বত্রই এই আন্দোলন ছড়িয়ে পড়ে। করিমগঞ্জের রাজপথে মেয়েদের সাথে পা মিলিয়ে প্রতিবাদে নামে ছেলেরাও। অশ্রুসিক্ত নয়নে রাজশ্রী গোস্বামী নামের এক মেয়ে প্রতিবাদকারী দর্শন নামক বেদি বন্ধের করুণ আর্জি করেন। মেয়েদের সুরক্ষা চেয়ে কাতর আবেদন রাখেন তিনি। রাত 12টার সময় করিমগঞ্জের রাজপথে দাঁড়িয়ে অশ্রুসিক্ত নয়নে প্রতিবাদকারীরা আরজি কর মেডিকেল কলেজের চিকিৎসকের আত্মার শান্তি কামনা করেন এবং দেশ জুড়ে যাতে আর কোনো কর্মচঞ্চল মেয়েকে তার কর্মক্ষেত্রে দর্শনের বলি হতে না হয় তার দাবি রাখেন তারা। পুরুষদের পাশাপাশি মেয়েরাও যাতে রাত দখল করে বিনা দ্বিধায় ঘর থেকে বেরোতে পারে এই দাবি রাখেন প্রতিবাদকারী করিমগঞ্জের নারী সমাজ। पता नहीं क्यों बहुत इजीली नजरअंदाज कर दी जाती है। अभी जो कोलकाता में जो वेस्ट बंगाल में जो हुआ है अभी अभी हाल ही में, दिस इज रिडिकुलस। एज अ वुमन अभी मैं जहाँ पे खड़ी हूँ ना वहाँ पे मतलब कुछ ही मीलों दूर यहाँ पे भारत माता की पूजा हो रही है। हम गॉडेस को, हम दुर्गा माँ को, काली माँ को पूजा करते हैं और हम माँ लोगों को रेप करते हैं। ऐसे तो नहीं चलता है ना। We should all raise our voice against this. We should all unite against this. This should stop. This should not be done. My voice is breaking while I'm speaking about this. This should not be done. This is not done. हम लोगों को हर चीज की वजह से ना डराया जाता है हम लोग, और हम डरते भी हैं। एज वीमेन हम बहुत डरते हैं। पता है क्यों? It's a free country, but we are not free yet. It's a patriarchal society. It's a very patriarchal society, and we just live here. We breathe here. We don't live here. We are not free yet. हम लोग जो कपड़े पहनते हैं, जिस एज के है, बच्ची है पूरा कवर्ड कपड़े पहन रही है या फिर कुछ मॉडर्न कपड़े पहन रही है, बच्ची है, बूढ़ी है, कुछ भी है, डजंट मैटर। कुछ साइकोपैथ्स है जिनके लिए कुछ मैटर नहीं करता है, कुछ मैटर नहीं करता है। They can even rape a dead body of a woman. They are such sculptures. They are such like vultures. Sorry, they are such vultures. My voice is breaking. Seriously, I'm numb right now. और मैंने तब प्रोटेस्ट इसलिए नहीं किया क्योंकि मैं अकेली क्या बोलूं। अभी मैं अकेली अगर खड़ी होती ना, कोई आके मेरा हाथ पकड़ के ऐसे खींच के चला जाता, क्या बोलूं मैं अकेली? Am I in this position कि मैं अकेली कुछ बोल पाऊं? Am I in this position? I'm not in this position. I want to be in this position. For this I want justice for this woman. For me, आज वो है, कल मैं हो सकती हूँ।
যাতে আমরা সেফলি ঘরে পৌঁছতে পারি, আমাদের মা বাবারা যাতে কোনোদিনও বলেন না যে তাড়াতাড়ি বাড়ি ফিরো, সেটাই। তবে একটা জিনিস আজকে হয়েছে আমার বাড়িতে, আমার মাও আমাকে অন্যান্য মা বাবাদের মতন বাড়ি থেকে বেরোলে বলতেন যে তাড়াতাড়ি ফেরো। আজকে আমার মা একটা প্রশ্নও করলেন না, যখন আমি রাত 11:30টার পরে আমি বাড়ি থেকে বেরোলাম, প্রশ্ন করলেন না যে কেন যাচ্ছ, কোথায় যাচ্ছ, দেরি করো না, বাড়ি তাড়াতাড়ি ফিরো। এবং এটাই আমার স্বাধীনতা। দিদির কথাটা টেনে আমি বলছি, আমি যখন বিকেলে আমরা প্রোটেস্টটা করে যখন বাড়ি ফিরি, আমার মা আমাকে বলছে, আমাকে তোমরা একবার কেন বললে না এই প্রোটেস্টে যাওয়ার জন্য। আমার মা এখানে আছেন, উনি নিজে আমাকে বলেছেন যে এই প্রোটেস্টে আজকে আমার বয়সে যদি কেউ যায়, কালকে আমাকে দেখে আমার বয়সে আরও অনেকজনে আসবে। এদের এরকম ব্যাপারে আসা উচিত, এগিয়ে আসা উচিত। যদি আমরা না আসি তবে আমাদেরকে দেখেই তোমাদের শেখা, তোমরা কি করে শিখবে। তো আজকে তো আমাদের প্রায় হয়ে গেছে স্বাধীনতা দিবসের ৭৮তম দিবসে আমরা দাঁড়িয়ে। মানে আজকের দিনও এখনো না, এখনো এটা নিয়ে অনেক সন্দেহ থেকে যাচ্ছে। কারণ আজকের দিনে ভারতবর্ষের একটা শহর কলকাতা শুধু নয়, সমস্ত শহরে, গোটা ভারতবর্ষের সমস্ত জায়গাতে লক্ষাধিক মানুষ রাস্তায় এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে করিমগঞ্জের এই কজন যে আমরা জমায়েত হতে পেরেছি, এটাই আমাদের শান্তি। অনেক শিক্ষিত সমাজের শিক্ষিত লোকেরা বলছেন মেয়েরা কেন রাত্রি করে বাড়ি ফিরবে, বা মেয়েরা ওরকম পোশাক কেন পরবে, ওরকম কেন করবে না, ওরকম চলাফেরা কেন করবে। তো তাদের উদ্দেশ্য করে একটা কথা বলছি, আমাদের একটা কোয়েশ্চেন হয়তো। যথাযোগ্য মর্যাদায় করিমগঞ্জে পালিত হলো ৭৮তম স্বাধীনতা দিবস। পুরো ভারতবর্ষের সাথে সঙ্গতি রেখে করিমগঞ্জ জেলাতেও দিনভর নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন হয়। করিমগঞ্জ রেডক্রস সোসাইটি, জেলা শাসকের কার্যালয়, করিমগঞ্জ হাসপাতাল সহ প্রত্যেকটি সরকারি প্রতিষ্ঠানে বিভাগীয় আধিকারিকরা পতাকা উত্তোলন করেন। এছাড়াও জেলার প্রায় প্রত্যেকটি সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকরা পতাকা উত্তোলন সহ বিভিন্ন স্কুলে সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। করিমগঞ্জ জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য ও কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী নিজ নিজ দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করেন। বেসরকারি প্রতিষ্ঠান টিবিএস সহ বিভিন্ন প্রতিষ্ঠান পতাকা উত্তোলন সহ নানান কার্যক্রমের মাধ্যমে ৭৮তম স্বাধীনতা দিবস পালন করে। আমরা ৭৮তম স্বাধীনতা দিবসের ফ্ল্যাগ উত্তোলন করলাম। আমাদের আজকের এই স্বাধীনতা দিবসে আমি আমার ছাত্রছাত্রী এবং আপামর জনসাধারণকে এই কথা বলার চেষ্টা করব যে যে কারণে স্বাধীনতা এসেছিল, যে উদ্দীপনায় স্বাধীনতা এসেছিল, সেই স্বাধীনতার দিকটা আপনারা খেয়াল রাখবেন। সেই বাস্তব স্বাধীনতা, গণতন্ত্রের প্রত্যেকটি স্তম্ভ যাতে নষ্ট না হতে পারে। আমার মনে হয় সবার আদর্শের কথা, গান্ধীজির কথা তো বলেই লাভ নেই, সবার প্রথম নাম নিতে হয়। কিন্তু ভগৎ সিংয়ের যে আদর্শ আছে, ভগৎ সিংয়ের অনেক লেখা আছে, আমি বলবো ছাত্রছাত্রীদের সেটা পড়ো। সেই আদর্শ যদি আমরা চলতে পারি, আমাদের স্বাধীনতা বাস্তবেই সার্থক হয়ে ওঠে। চিকিৎসকদের সুরক্ষা সুনিশ্চিত করার দাবিতে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত। কলকাতার আরজি কর মেডিকেল কলেজের মহিলা চিকিৎসক হত্যাকাণ্ডকে ঘিরে যখন দেশ জুড়ে চলা প্রতিবাদ আছড়ে পড়ল শিলচর মেডিকেল কলেজেও। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তাদের সুরক্ষা সুনিশ্চিত করার দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলেন। দেশের ৭৮তম স্বাধীনতা দিবসের পূর্ণলগ্নে শিলচর মেডিকেল কলেজের চিকিৎসকরা প্লে কার্ড হাতে নিয়ে তাদের সুরক্ষার দাবিতে ধর্নায় বসেন। তারা বিভিন্ন সমস্যা ও দাবি দাবা নিয়ে স্লোগানের মাধ্যমে হাসপাতাল চত্বরকে কাঁপিয়ে তোলেন। বক্তব্য রাখতে গিয়ে ক্ষুব্ধ চিকিৎসকরা জানান, দিনরাত সেবা করেও তারা জনগণের প্রাণ বাঁচিয়ে আনলেও বর্তমানে তাদের সুরক্ষা আজ প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে। সামান্য ও ছোটোখাটো কথাকে নিয়ে চিকিৎসকদের টার্গেট করা হচ্ছে, যা বড়ই দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি। তারা কলকাতার আরজি কর হাসপাতালে কর্মরত এক মহিলাকে নির্মমতার সঙ্গে যেভাবে হত্যা করা হয়েছে, এর সুবিচার চেয়ে দোষীদের শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন চিকিৎসকরা। দেশ জুড়ে এ ধরনের অনেক ঘটনা প্রকাশ্যে আসলেও তার কোনো স্থায়ী সমাধান হচ্ছে না। চিকিৎসকদের সুরক্ষা সুনিশ্চিত করতে হাসপাতালের সিসিটিভি ক্যামেরা বসানোর পাশাপাশি শীঘ্রই সুরক্ষা কর্মী মোতায়েন করার দাবিতে শিলচর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন কর্তব্যরত চিকিৎসকরা। These things have been accumulating from years and years, but every day these things happen. You speak up for 2 days and then the topic closes. No one has ever put, the general public I'm talking about, no one has ever put attention to doctors'
problems. No one thinks about doctors. আজকে এত বড় ইনসিডেন্টটা হয়েছে, আজকে গিয়ে একটু কথা উঠছে, বাট ডেইলি যে ছোট ছোট ইনসিডেন্সেস হতেই আছে ওটা কেউ দেখছে না। The doctors are suffering, people don't care. People just think कि doctors থেকে benefit লাগে শেষ, that's it. But doctorsরা কত কষ্ট করছে কেউ দেখছে? আজকে এত কিছু হচ্ছে, এত বড় ইনসিডেন্ট হতে হয়েছে that people are spreading something on Instagram, WhatsApp or whatever. এত বড় ইনসিডেন্ট হওয়ার পরে ওরা they are just little shaken. They couldn't do anything. Still now they are not doing anything, and I believe it because I don't trust the authorities now. Tomorrow also something will happen, people will speak and then people will shut up. This cycle will be going on, but today we stand up and we will speak until a big decision is taken and the solution is given to all these problems. We are not going to stay silent until every doctor gets justice when anything, a little assault is being on them. Even it's a man, it's a woman. We want justice. इंटर्न्स और सभी रेसिडेंट ने जो डिसीजन लिया है, इंटर्न्स ने उस डिसीजन को रेसिडेंट पूरी तरीके से सपोर्ट करते हैं। और जो डॉक्टर्स पे कल अटैक हुआ है, किसी को बचाने के लिए किसी को फंसाया जा रहा है, एविडेंस डिस्ट्रॉय किया जाए, ये पूरी तरह से गलत है। ये नहीं होना चाहिए। कहाँ जा रहा है हमारा देश, क्या कर रहा है, ये इस चीज़ का हमारा कॉलेज पूरी तरह से घृणता से निंदनीय है। इस घटना का हम सभी लोग जाहिर निषेध करते हैं। और ऐसी घटना ना डॉक्टर से आगे होना चाहिए, ना कभी होना चाहिए। किसी का कोई टीएमसी का मिनिस्टर, शायद सुनने में आ रहा है कि किसी का मिनिस्टर का कोई बच्चा होने के कारण उसको बचाने के लिए वो एविडेंस पूरी तरीके से नष्ट करने की कोशिश में कुछ गुंडों ने वहाँ पे हमला किया है। डॉक्टरों को बचाने वालों को बचाने के लिए मैं सरकार से अपील करता हूँ कि बचाने वालों को बचाइए और जो सफ़र हुई है उसको जस्टिस मिलना चाहिए। इसलिए हम एसएमसी पूरी तरह से उन सभी चीज़ों के लिए सपोर्ट करते हैं। আমি নিজত দেখিছোঁ, কিন্তু কোনো আজিলৈকে আমাক বস্তুটো এড্ৰেছ কৰা নাই যে হ'ব কি। ঘটনাটো চবেই গম পাইছোঁ যে মব লিঞ্চিং হ'ল যোৱাকালি, আৰু তাৰে আগতে মাৰ্ডাৰ এটেম্পটো হ'ল, ৰেপ কেছ হ'ল, আৰু ইনফেক্ট বহুত জেগাতো হৈ থাকে এইবোৰ। কিন্তু আজিলৈকে কোনো কেতিয়াও আমাক এটা ষ্টেটমেণ্ট দিয়া নাই, কোনো গভৰ্ণমেণ্টৰ ফালৰ পৰা আমি একো পোৱা নাই নটিছ যে মানে আমাৰ কাৰণে এইটো হৈ আছে, এইটো কৰা গৈ আছে, আমাক এইবোৰ সুবিধা দিয়া যাব যাতে আমি ৱৰ্ক প্লেছত আমাৰ ছেফ ফিল কৰোঁ। কিন্তু এইটোৱে মই এটা ফালৰ পৰা ৰিকুৱেষ্ট থাকি গ'ল যে গভৰ্ণমেণ্টে আমাক কিবা এটা নটিছ দিয়ক যে আমাৰ লগত এইবোৰ হৈ আছে, চবেই গম পায়। কিন্তু এইটো টাইমত যে আমি গভৰ্ণমেণ্টৰ কাৰণে ইমান হেল্প কৰি আছোঁ, পাব্লিক ছাৰ্ভিচ দি আছোঁ আমি ইয়াতে কাম কৰি পেলাই, সেইটোৰ বিষয়ে আমি এটলিষ্ট গভৰ্ণমেণ্টৰ প্ৰটেকশ্যন পাব লাগে। এণ্ড আমি এটা ষ্টেটমেণ্টটো ডিজাৰ্ভ কৰোঁ যে আমাৰ লগত ভুল হৈ আছে এণ্ড দেয়াৰ ইজ সামথিং দ্যাট ইজ গোয়িং অন ফর আস। জিকর মেডিকেল কলেজে যে ঘৃণ্যতম একটি ঘটনা ঘটেছে সেটি আজকে আমাদের সাথেও ঘটতে পারে এখানে। কিন্তু আপনি ভাবুন, যখন একটি ঘৃণ্যতম অপরাধের বিরুদ্ধে ওর সাথীরা, ওর সহকর্মীরা একটি শান্তভাবে আন্দোলন করছিল, সেই আন্দোলনটিকেও কালকে কিভাবে ভাঙচুর করে গভর্নমেন্টের প্রপার্টি ধ্বংস করে সে সবাইকে চুপ করে দেওয়া হলো। আজকে কি আমরা আমাদের বিরুদ্ধে যদি কোনো অত্যাচার হয় সেটার বিরুদ্ধে কি আমরা কিছু বলতেও পারবো না, একটা আওয়াজও তুলতে পারবো না? আজকে সেখানে হয়েছে, এখানেও হতে পারে। তাই আজকে আমরা ওদের সাথে সেখানে গিয়ে তো দাঁড়াতে পারছি না, বাট এখানে দাঁড়াবো। আর যতবার এরকম ঘটনা হবে, যেখানেই হবে, শুধু আরজিকর মেডিকেল কলেজে না, আজকে ছোটো মোটো প্রাইমারি হেলথ সেন্টার, সেকেন্ডারি হেলথ সেন্টার, এইসবেও হতেই থাকে এইসব ঘটনা। এত বড় করে আমাদের কানে আসে না। কিন্তু আজকে আমরা এখানে একসাথে একটি শান্তিপূর্বক আন্দোলন করছি, আমরা দেখাচ্ছি যে আমরা একসাথে আছি, কারণ আমাদের সাথে আর কেউ নেই, মানুষ আমাদের সাথে নেই, আমরা একাই এখানে একত্র হয়েছি। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। করিমগঞ্জে প্রথমবারের মতো কুল্লার পিৎজার স্বাদ নিয়ে এলো দ্য কুল্লার কিং। করিমগঞ্জের খাদ্য রসিকদের জন্য বিভিন্ন স্বাদের পিৎজা নিয়ে এলো দ্য কুল্লার কিং। প্রথমবারের মতো করিমগঞ্জ শহরে মাত্র ৪৯ টাকায় সুস্বাদু কুল্লার পিৎজা নিয়ে এলো দ্য কুল্লার কিং। আমাদের এখানে এছাড়াও পেয়ে যাবেন রোল, এগ রোল, পনির রোল। শহরবাসীদের সুবিধার্থে থাকছে হোম ডেলিভারিরও সুবিধা। আমাদের ঠিকানা টাউন কালীবাড়ি রোড, টাউন কালীবাড়ির ঠিক পাশেই। হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন 7002331918। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ।
করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722।
আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিস্ক, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। সারা দেশের সাথে সঙ্গতি রেখে হাইলাকান্দিতেও উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ৭৮তম স্বাধীনতা দিবস পালন করা হয়। হাইলাকান্দি জেলার কেন্দ্রীয় কার্যক্রম নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কার্যক্রমে জেলাশাসক পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলনের পর নিজ বক্তব্যে জেলাশাসক কেন্দ্র ও রাজ্য সরকারের ১ বছরের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন। কেন্দ্রীয় কার্যক্রম ছাড়াও হাইলাকান্দি জেলার প্রতিটি স্কুল, কলেজে, মাদ্রাসা, মক্তব ও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ভারতের জাতীয় সঙ্গীত পরিবেশন করে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় ৭৮তম স্বাধীনতা দিবস পালন করা হয়। चंद्र बोस आवासीय विद्यालय भवन निर्माण कार्य शीघ्र शुरू होবে। এতে খরচ পড়বে ৬৭৪ লক্ষ টাকা। হাইলাকান্দি VMHS স্কুলের নতুন ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে। এতে খরচ পড়বে ৯,২০১ লক্ষ টাকা। শ্রদ্ধা রায়, কৃষি জমিতে ২-৩বার ফসল উৎপাদনের জন্য বিভাগে থেকে প্রচেষ্টা চালানো হয়েছে। PM কিষানের জন্য জেলার ৭০,৭৪০ জন কৃষককে বছরে ৬,০০০ করে আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে। পাশাপাশি উৎপাদিত ফসল যদি বন্য খরা অথবা পোকার আক্রমণে ধ্বংস হয় তবে এর সুযোগ PM ফসল বিমার সুযোগ দেওয়া হচ্ছে। ২০২৪ সালের খরিফ মৌসুমে ধরনের বিমার জন্য জেলার ২২,১৪৭ জন কৃষকের নাম নথিভুক্ত করা হয়েছে। কৃষি বিভাগ থেকে জেলায় রেহাই মূল্যে ৫৫৮টি পাওয়ার টিলার এখন পর্যন্ত বন্টন করা হয়েছে। চলতি শাইল ধান রোপণের মরশুমে বিভাগের প্রচেষ্টায় ৫০ হেক্টর হালি সারা মজুত রাখা হয়েছে। উদ্দেশ্য হলো যদি শাইল মরশুমের শেষে অনাকাঙ্ক্ষিতভাবে বন্যা আসে তবে সেক্ষেত্রে কৃষকদের মধ্যে তা বন্টন করা হবে। আর যদি তা না আসে তবে তা ক্ষুদ্র এবং প্রান্তিক চাষিদের মধ্যে বন্টন করা হবে। জৈব চাষকে জনপ্রিয় করতে 5টি অর্গানিক ক্লাস্টারের 20 জনকে কৃষক রয়েছে। খাদ্য সুরক্ষার অধীনে হাইলাকান্দি জেলায় মোট ১,৪২,৯০২টি রাশন কার্ডে ৫,৪২,৪৫০ জন সুবিধাভোগী রয়েছেন। এর মধ্যে অন্তোদয় যোজনার অধীনে 15,০০০ কার্ডে 46,226 জন সুবিধাভোগী রয়েছেন। প্রায়োরিটি হাউসহোল্ডের অধীনে ১,২৭,৯০৩টি কার্ড 4,৫৬,২২28 জন সুবিধাভোগী রয়েছেন। প্রতি মাসে অন্তোদয় যোজনার কার্ড প্রতি 35 কেজি চাল এবং প্রায়োরিটি হাউসহোল্ড কার্ড জন প্রতি 5 কেজি করে চাল বিনামূল্যে বন্টন করা হয়েছে। বর্তমান সরকারের আদেশে ক্যান্সার বা অন্যান্য সংকটজনক রোগী অথবা শারীরিক অক্ষম ব্যক্তিদেরকে খাদ্য সুরক্ষা যোজনার নতুন কার্ড দেওয়া হয়েছে। সমগ্র ভারতবর্ষের সাথে সঙ্গতি রেখে কাছাড় জেলাতেও উৎসাহ উদ্দীপনার মাধ্যমে পালিত হলো
78তম স্বাধীনতা দিবস। শিলচর ডিএসের মাঠে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে সকাল 9 ঘটিকায় পতাকা উত্তোলন করেন মন্ত্রী নন্দিতা গারলোসা। পতাকা উত্তোলনের পর জেলাবাসীর উদ্দেশ্যে ভাষণে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন কাজের খতিয়ান তুলে ধরেন মন্ত্রী নন্দিতা গারলোসা। পুলিশ, অর্ধসামরিক বল, এনসিসি সহ ছাত্রছাত্রীরা প্রদর্শন করা কুচকাওয়াজ ও অভিবাদন গ্রহণ করেন মন্ত্রী নন্দিতা গারলোসা। কেন্দ্রীয় কার্যক্রম সহ জেলার বিভিন্ন স্থানে বিভিন্ন দল সংগঠনের দ্বারা 78তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।